আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমরা নতুন একটি ক্লাসে চলে আসলাম। তো গত ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমরা প্যাডস তৈরি করব, এবং প্যাডসের একটা ফর্মুলা আমরা দেখেছি যে প্রথমে পিস থেকে আমরা স্কেলটা দেখে নিয়ে প্রথম নোটটা দেখে নিয়ে সেই অনুযায়ী আমরা 1 থেকে 8-এর উপরে একটা নোট দিব, দিয়ে তার মাঝখানে যে জায়গায় উঁচু নিচু আছে সেই জায়গাগুলো দেখে থেকে পিস ধরে ধরে আমরা আমরা সেখানে প্যাডসটা তৈরি করব। তো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যে আমরা কিভাবে মেজর মাইনর কর্স তৈরি করব, মেজর ফর্মুলা এবং মাইনর ফর্মুলা আমরা আজকে তৈরি করব ইনশাল্লাহ। তো আমি একদম আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যেভাবে আমাকে বললে আমি বুঝতাম, জাস্ট আমি সেটাই আপনাদেরকে করতেছি যাতে আপনারা বুঝতে পারেন সহজেই। ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা জাস্ট হচ্ছে একটা প্যাডসের ট্রাক এখানে নিয়ে নেব। তো এখান থেকে জাস্ট এটাই দিয়ে দিলাম এখানে। ওকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে চ্যানেল র্যাকে, চ্যানেল র্যাক থেকে প্লাস আইকন থেকে হচ্ছে এইটাতে। ওকে। সো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রিসেটে যাব। আপনারা জানেন, গত পর্বের ভিডিওতে দেখেছেন। প্যাড, প্যাড থেকে যাব হচ্ছে ওয়ার্ম প্যাডস। ওয়ার্ম প্যাডে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এই জায়গাতে যাব পিয়ানো রোল। ওকে। তো বন্ধুরা, আমরা যেহেতু এখানে মেজর মাইনর কর্ডস তৈরি করব, প্রথমে আমাদেরকে জানতে হবে যে মেজর মাইনর কর্ডের ফর্মুলাটা কি। ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, সেটা হলো এই যে যে অপশনটা আছে সি শার্প। তো সি শার্প মাইনর আমরা কর্ড এখানে ধরেন একটা এক্সাম্পল আমরা তৈরি করব। সি শার্প মাইনর কর্ড আমরা এখানে তৈরি করব। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে এখানে আমরা একটা নোট এখানে দিয়ে দিব এইভাবে। দেওয়ার পর এটাকে জাস্ট, এত বড় না, আমি একটু বেশি বড় করে ফেললাম, জাস্ট এতটুকুই দিয়ে দিলাম। ওকে। তার আগে আপনারা এখান থেকে ম্যাগনেট আইকনটাকে অফ করে দিতে পারেন। তো আমি জাস্ট যেরকম আছে এরকমই থাক। এখন এখানে যেটা করবো সেটা হলো এখান থেকে আমরা গুনবো। এক, এটা 1 নাম্বার থাকবে, 1, 2, 3, 4, 4 নাম্বার একটা দিলাম, 5, 6, 7, 8। সরি। তো 1, 4, 8 এটা হচ্ছে মাইনর ফর্মুলা। ওকে। তার মানে সি শার্প মাইনর ফর্মুলা, আমরা সি শার্প মাইনর একটা কর্ড এখানে আমরা তৈরি করলাম। ওকে, খুব ভালো করে বিষয়টা বুঝতে পার বুঝে বুঝে নেবেন। আপনারা এই একটা বিষয় বুঝতে পারলে পরবর্তী যে মেজর কর্ড যেটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন। এজন্য মাইনর কর্ডের উপরে ভালো মতো ফোকাসটা দিবেন। কেমন? তো প্রথমে আপনাদেরকে দেখে নিতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আসলে আমরা মেজর মাইনর কর্ড এটা বুঝলাম, কিন্তু কোন গানটা মেজরে আছে কোন গানটা মাইনরে আছে। একটা বিষয় আপনাকে প্রথমে বলে রাখি যে এই যে একটা নোট থেকে আরেকটা নোট পর্যন্ত যে 12টা রিড আছে, ঠিক আছে, 12টা নোট, এই 12টা নোটের মধ্যেই কি গান সীমাবদ্ধ থাকে? 12টা নোটের যে কোনো একটাতে গেলেই গান হবে? না, এমন কোনো কথা না। গানের যে টিউন আছে এই টিউনটা হচ্ছে নির্দিষ্ট একটা প্যাটার্নের উপরে যায়। সেই নির্দিষ্ট প্যাটার্ন দুইটা হচ্ছে একটা মেজর, একটা মাইনর। ঠিক আছে? আপনার গান যদি মেজরে থাকে তাহলে প্রত্যেকটা নোটই হচ্ছে মেজর নোটের উপরেই যাবে, এবং আপনার গান যদি মাইনরে থাকে আপনার প্রত্যেকটা নোটই হচ্ছে মাইনর নোটের মধ্যে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই। ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা যেহেতু সি শার্প মাইনর কর্ড তৈরি করে নিয়েছি অলরেডি, এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া সি শার্প মাইনর কর্ড তৈরি করলাম, এখন যদি আমরা চাই যে সি মাইনর কর্ড তৈরি করব সেই ক্ষেত্রে কি করতে পারি? তো এখানে জাস্ট আপনারা সিম্পলি করবেন কি, কন্ট্রোল ধরে এটাকে কপি করবেন, কপি করার পরে এভাবে ধরে ড্র্যাগ করে একটা নিচে নামাই দিবেন। তাহলে সি মাইনর কর্ড তৈরি হয়ে গেল। এই যে প্রথম যেই নোটটা আছে এই নোট থেকে উপরে যেটা থাকবে এইটা দেখার বিষয় না। এই প্রথম নোটটা যেই কির উপরে থাকবে সেটাই সেই মাইনর কর্ড। ঠিক আছে? এখন হচ্ছে সির উপরে আছে, তার মানে এটা সি মাইনর কর্ড। তাহলে এটাকে যদি আমরা সি শার্পে তুলে দেই তাহলে সি শার্প মাইনর কর্ড হলো। এখন আবার যদি আরেকটা তুলে দেই তাহলে হচ্ছে D5, এটা হচ্ছে ডি মাইনর কর্ড হলো। ঠিক আছে? তাহলে আবার সেম ভাবে আমরা এটা উপরে উঠাই দিলাম, ডি শার্প মাইনর কর্ড হলো।
ঠিক আছে, আপনারা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে হচ্ছে। মানে এই প্রথম যেই নোটটা আছে, এই নোটটা যেই কির উপরে থাকবে সেই কির হচ্ছে মাইনর কর্ড হবে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমরা মাইনর কর্ড বুঝতে পারলাম যে মাইনর কর্ড এইভাবে হবে। তাহলে এই মাইনর কর্ডের ফর্মুলাটা হচ্ছে কি 1 4 8। খুব ভালোভাবে মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন 1 4 8, 1 4 8। ওকে, সো এখন যদি আমরা চাই যে ডি শার্প মেজর কর্ড তৈরি হবে, তো ডি শার্প মেজর কর্ড তৈরি করতে হলে আমাদেরকে প্রথমেই শুধু এফ শার্প এইটাকে একটা উপরে তুলে দেব। সরি, এটা তো করা আছে, আপনার সিলেক্ট করা ছিল, তো তো এইটাকে জাস্ট একটা উপরে উঠাই দেব। এখন হলো হচ্ছে মেজর কর্ড। তাহলে মেজর কর্ড ফর্মুলা কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8। মানে দুই পাশের এই দুইটা নোট ঠিক থাকবে, জাস্ট মাঝখানের এই নোটটা একটু উল্টাপাল্টা হবে আর কি, রিপ্লেস হবে। সো আপনারা বুঝতে পারলেন যে মেজর কর্ড এবং মাইনর কর্ড কিভাবে তৈরি হয়। আচ্ছা, এখন হয়তো আপনাদের ওই আবারও হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, আরও ক্লিয়ারলি বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। কন্ট্রোল ধরলাম, এটাকে সিলেক্ট করলাম, যেহেতু আমরা এখন মাইনর ফর্মুলায় আছি, তাই না? তো এখন মাঝখানের এই অপশনটাকে আমরা নিচে যদি এখানে রাখি, প্রথমে এই যে প্রথম নোটটা আছে হচ্ছে D5, তার মানে এটা হচ্ছে ডি মাইনর কর্ড, সরি ডি মেজর কর্ড। ঠিক আছে, আমরা এর আগে দেখলাম মাইনর কর্ড, এবারে মেজর কর্ড দেখলাম। তাহলে এইভাবে এটাকে আমরা যেই কর্ডের উপরেই রাখবো সেটা সেই কর্ডেরই মেজর কর্ড হবে। আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এবার আসেন যে শুধুমাত্র কি এই একটা কর্ডের উপরে একটা গান হতে পারে? না, একটা কর্ডের উপরে কখনো একটা গান হতে পারে না। তো তাহলে কিভাবে এটা করা যায়? এবারে হচ্ছে এটাকে শিফট ধরে যদি আমরা টান দিই তাহলে এটা কপি হয়ে বের হলো। ওকে, তো প্রথমে আপনি পিচ কারেকশন থেকে আপনি দেখে নেবেন যে গানটার প্রথম নোটটা কোথায় যাচ্ছে এবং পরবর্তী কিটা কোথায় বাজতেছে। ঠিক আছে, প্রথম কিটা কোথায় বাজতেছে, দ্বিতীয় কিটা কোথায় বাজতেছে, সেই অনুযায়ী আপনারা এটাকে উঠানামা করেও এইভাবে দিতে পারবেন। একটা এক্সাম্পল ধরেন, এখানে আমি আবার এটাকে শিফট ধরে এটাকে টান দিলাম, এভাবে দিলাম। দেখেন প্রথমটা আছে হচ্ছে আপনার এফ শার্প মাইনর, সরি মেজর, তারপরেরটা আছে হচ্ছে ডি শার্প মেজর, তারপরেরটা আছে G5 মেজর। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একদম শুনি কেমন শোনা যায় একটু দেখি। তো এইভাবে হচ্ছে আমাদের কর্ডগুলো বাজবে। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আসলে কিভাবে কিসের জন্য আমি এগুলো উঁচু নিচু করে দিলাম। মানে পিচ থেকে আপনাকে দেখে নিতে হবে কোন নোটের আপনি কর্ড দিতে চাচ্ছেন, সেই নোটটা আগে দেখে নেবেন। সেটা মাঝখানের একটা নোটে দিবেন, নাকি সব নিচের একটা নোটে দিবেন, নাকি কোন নোটে দিবেন, সেই নোটটা আপনাকে ওই কি বলে পিচ থেকে দেখে নিতে হবে। তো আগের আমি ভিডিওটিতে দেখিয়েছি যে কিভাবে আপনারা পিচ থেকে নোটগুলো দেখবেন, তো সেই ভিডিওটা আবার দেখবেন। তো ওখানে পিচ থেকে নোটটা দেখে নিয়ে সেই নোটের উপরে রাখবেন। ধরেন আপনি পিচে দেখলেন যে এফ শার্প, তাহলে এফ শার্পের আপনি একটা কর্ড তৈরি করবেন। তাহলে এফ শার্পের যদি আপনি কর্ড তৈরি করেন, সিম্পলি এফ শার্পে এইভাবে একটা কর্ড দিয়ে দিবেন। আবার আপনি পিসে যাবেন, তারপরের স্টেপে কোন কর্ডটা আপনি দিতে চাচ্ছেন সেই নোটটা দেখলেন, দেখার পরে সেটা যদি D♯5 হয় তাহলে D♯5-এর উপরে আবার কর্ডটা দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে মেজর মাইনর কর্ডটা আপনি তৈরি করবেন। ঠিক আছে, তো এটাই ছিল মূলত বিষয়। বিষয়টা আপনি যদি ভালো মতো বুঝতে না পারেন তাহলে আবারও ভিডিওটা দেখবেন। 2-3 বার ভিডিওটা দেখলে আমার মনে হয় যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টি। ঠিক আছে, আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আহ, এটা এখানে ভিজুয়াল হচ্ছে। ওকে, তো এইটাকে জাস্ট যদি আমরা মাঝখানে যেই নোটটা আছে এটাকে যদি একটা করে নিচে নামাই দিই, ধরেন এইভাবে, এটা কিন্তু আমাদের আবার মাইনর কর্ড হয়ে গেল। তাহলে বিষয়টা আমাদের কি বুঝতে হবে যে কিভাবে এখানে মাইনর এবং মেজরে কনভার্ট হচ্ছে। মাত্র একটা নোট, মানে মাঝখানের নোটটা একটু রিপ্লেস হওয়ার কারণেই আমাদের নামটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সাউন্ডটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা আজকের এখনকার ভিডিও ক্লাসটা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মেজর মাইনর কর্ডস
তৈরি করা হয়। তো এভাবেই আরেকটা বিষয় আপনাদেরকে আমি এখানে জাস্ট দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা আমি ওয়ার্ম প্যাড থেকে এখানে মেজর মাইনর কর্ডসটা তৈরি করলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া যে ভিএসটি গুলো থাকে আরএফএক্স নেক্সাস, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা ওমনিস্পিয়ার, এগুলোতে কিভাবে কর্ডসটা তৈরি হবে, তাই তো? সো এইখান থেকে যাব আমরা চ্যানেল র্যাকে। চ্যানেল র্যাক থেকে এটাকে রিপ্লেস করে দেবো জাস্ট। এটার উপরে রাইট বাটন ক্লিক করার পরে রিপ্লেসে ক্লিক করার পরে আমরা এখান থেকে যাব হচ্ছে আরএফএক্স নেক্সাসে। তো এখান থেকে আমাদের যেই অপশন যেটা আমাদের চুজ করার প্রয়োজন, ধরেন আমি এখান থেকে একটা যেটা করব কি করি, ধরেন এখানে পিয়ানোতে গেলাম, পিয়ানো থেকে এমনিতেই একটা এখানে দিলাম, এটাই। তাহলে এটাই যদি থাকে তাহলে এখনো এটা হচ্ছে আপনার আরএফএক্স নেক্সাস থেকে এই কোর্সটা তৈরি হলো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মানে আপনি একটা প্যাটার্ন তৈরি করে নিলেন, এখন এই প্যাটার্নটা আপনি কোন ভিএসটিতে রাখবেন, নেক্সাসে রাখবেন, অমনিস্পিয়ারে রাখবেন, ওয়ার্মপ্যাডে রাখবেন, নাকি কোনটাতে রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেটা থেকে আপনার ভালো মনে হবে আপনি সেটাতেই রাখবেন। ওকে, সো এখন হচ্ছে আবার এটাকে আমি অমনিস্পিয়ারে কনভার্ট করে দেখাচ্ছি। জাস্ট এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে রিপ্লেস থেকে যাবেন হচ্ছে অমনিস্পিয়ার। একটু ওয়েট করবেন, জাস্ট লোডিং নেবে, কারণ অনেক বড় একটা ভিএসটি, আমি বারবারই বলি। তো এই ভিএসটিটা যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্কটা অবশ্যই পাঠিয়ে দিবেন, আগের ভিডিওতেও বলেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এখানে আছে হচ্ছে হিউম্যান ভয়েস, এটা অনেক সময়ের ব্যাপার, খুঁজে বের করতে হবে। তো এটা আমি হচ্ছে এখানে খুঁজে পাচ্ছি না, অনেকগুলো অপশন তো, 188 জিবি একটা লাইব্রেরি, অনেকগুলো হওয়ারই কথা। জাস্ট আপনাদের এটা লাগলে অবশ্যই নেবেন, সমস্যা নেই। তো জাস্ট এটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, যাই হোক এখান থেকে যদি আমি এটাতেই সিলেক্ট করে দিই, তারপর এখান থেকে ক্লিক করলে আমাদের হচ্ছে সেই অপশনটা নিই, এই অমনিস্পিয়ারের এগুলো কর্স হয়ে যাচ্ছে। আপনারা বুঝতেই পারতেছেন এটা কিভাবে হলো। তো আমি আশা করি যে আপনারা মেজর মাইনর কর্স সম্পর্কে একদম ক্লিয়ার হয়েছেন। তাহলে প্যাটসের যেই আরেকটা স্টেপ ছিল যে মেজর মাইনর ফর্মুলা, এটা আমরা আজকের ভিডিওটিতে শিখলাম। ওকে, তো এবার হচ্ছে বেজের একটা আমরা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম যে বেস কর্ড কিভাবে তৈরি হয়। তো বেস কর্ড তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটাকে ক্রস করে দেই জাস্ট এখান থেকে। ক্রস করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই অপশনে একবার ক্লিক করে দেব, এখানে লিখবো হচ্ছে বিএসি বেস। এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দিব, একদম মাঝখানে নিয়ে যাবো, এইভাবে দেব। ওকে, তো এরপরে আবার করবো কি, চ্যানেল র্যাকে যাব, চ্যানেল র্যাক থেকে প্লাস আইকন থেকে যাব হচ্ছে এই অপশনটাতে স্টোরেজেতে, তারপর প্রিসেটে যাব, প্রিসেট থেকে বেজে যাব, বেজ থেকে এখানে আমাদেরকে দেখতে হবে এটা বেজ না, আমরা এখান থেকে চেঞ্জ করে নিব আমাদের যেটা বেজ লাগে, এখান থেকে আমরা একটা বেজ এভাবে বেছে নিয়ে বের করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এই বেসটা ইউজ করছি একটা অলরেডি গানে, কথাতে ভুল হলে এই গানটাতে আমি অলরেডি এই বেসটাকে ইউজ করেছি, আপনারা চাইলে এই বেসটাকেও ইউজ করতে পারবেন। ওকে, তো এইভাবে যখন বেসটা আপনি এখানে নেবেন, তারপরে পিয়ানো রোল এখান থেকে ওপেন করে নেবেন কনভার্ট করে, এরপরে জাস্ট একটা কর্ডের উপরে এইভাবে আপনারা বেসটা দিয়ে দিবেন।
একটা গানের অন্তরা অনুযায়ী এইভাবে বেসটাকে দিয়ে দিবেন। তো আসলে এগুলো একদম ক্রিয়েটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। এই গানের নিত্য নতুন ডিজাইন করতে গেলে আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে গেলে আপনার ক্রিয়েটিভ চিন্তা থাকলে অবশ্যই কাজ করতে পারবেন। তাছাড়া মূলত আসলে এই কাজগুলো করা অসম্ভবই প্রায়। কারণ দেখে দেখে আপনি হয়তো একটা গানের আমি কাজ দেখালাম, যেমন ওই কি বলে ওই গানটা ঊর্ধ্বনাসিকটা, যেটার অলরেডি যেটার উপরে আপনাদেরকে আমি ক্লাসগুলো দিলাম। তো ওইটা দেখে ওইটাতে আমি যেভাবে যেভাবে কাজ করেছি, আরেকটার হয়তো ফর্মুলাটা অন্যরকম হতে পারে, এটা আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বেসটা এইভাবে দিতে পারবেন। দেখেন এই যে বেসের সিস্টেমটা কোথায় গেল। আমি এটাকে কপি করে নিয়ে মাঝখানে একটু নেই, তাহলে আপনাদের বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বেস হবে হচ্ছে একটা কর্ডের উপরে, একটা নোটের উপরে বেস মূলত হয়ে থাকে। তো এই ছিল মূলত হচ্ছে বেস এবং আপনার কর্ডস। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন এবং সে অনুযায়ী ট্রাই